সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচন উপলক্ষে অনেক জনসাধারণ নির্বাচনী প্রার্থীদের থেকে টাকা নিয়ে থাকে এবং তারাও দিয়ে থাকে। ইসলামী শরীয়তে এটা কখনো জায়েজ নেই, এটা ঘুষের অন্তর্ভুক্ত। আর ভোট হচ্ছে আপনার জন্য একটা আমানত, যে আপনি কাকে সত্যায়িত করছেন। বাস্তবিক অর্থে তিনি যদি সত্য হয়ে থাকেন এবং তিনি যদি নিরপেক্ষ বা তিনি যদি জনসাধারণের কল্যাণে কাজ করে থাকেন, নিজে স্বচ্ছ, তাহলে আপনার একটা দায়িত্ব তাকে ভোট দেওয়া। অন্যথায় তার থেকে টাকা নিয়ে তাকে ভোট দেওয়া এটা সারাসার ঘুষের অন্তর্ভুক্ত। নির্বাচন উপলক্ষে আমাদের অনেক ধরনের জুলুম হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই শক্তিমত্তা বা সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে সব রাজত্ব, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য। দেখা যায় নির্বাচনের প্রচারণাকালে বিভিন্ন প্রার্থীরা, বিশেষ করে যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করে না, যে সকল ক্ষমতার উৎস জনগণ, এই জাতীয় অনেক অহেতুক এবং কোরআন হাদিস বিরোধী অনেক বক্তব্য তারা দিয়ে থাকেন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আরেকটি কথা হচ্ছে, নির্বাচন প্রচারণা কালে দেখা যায় যে সত্য মিথ্যার কোনো পার্থক্য করা হয় না, সত্যকে মিথ্যার সঙ্গে, মিথ্যাকে সত্যের সঙ্গে। এবং অনেক ভালো প্রার্থী বা অনেক সত্যবাদী প্রার্থী, অনেক অভিযুক্ত না এরকম অনেক প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়, বা নির্বাচনে ভোট কাস্ট করার জন্য এমন বাজে শব্দ চয়ন করা হয় যেটা আসলে ইসলাম সমর্থন করে না। আজকে একটি ভোট পাওয়ার জন্য আপনি তার বিরুদ্ধে এমন শব্দ চয়ন করলেন, জনগণের পক্ষ থেকে ভোট পাওয়ার জন্য বা জনগণকে আপনি আপনার পক্ষে আনবার জন্য এমন কিছু ওয়াদা আপনি জনগণকে দিলেন যেটার আসলে বাস্তবিক অর্থে কোনো প্রয়োজন নেই। তো আপনি নির্বাচিত হওয়ার পর আপনি জনগণের কি সেবা করবেন? আপনি আল্লাহর সাথে ওয়াদা ঠিক মতো রক্ষা করতে পারলেন না, আল্লাহকে আপনি ধোঁকা দিলেন, তাহলে জনগণকে তো আপনি অবশ্যই ধোঁকা দিয়ে থাকবেন। এবং অনেক মানুষ দেখা যায় যে বিধর্মীদের কাছ থেকে ভোট কাস্ট করার জন্য তাদের আকীদার এমন কিছু বক্তব্য দিয়ে থাকে, তাদের বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করে। বাস্তবিক অর্থে কেউ যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে অবশ্যই সে তো অমুসলিম হয়ে যাবে, সে তো আর মুসলমান থাকতে পারবে না। অহেতুক, অবাস্তব বা এই জাতীয় ওয়াদা যেগুলো বাস্তবায়ন অযোগ্য, এই জাতীয় শব্দ না চয়ন করা, এটাই হলো ইসলামের দীক্ষা এবং ইসলামের শিক্ষা। তাই আসুন আমরা যেন নির্বাচন উপলক্ষে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করা ইত্যাদি এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং প্রার্থীদেরকেও এর থেকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।